নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুত তাওহীদ কাফের, কাফের, কাফের। নারে তাকবীর। হিজবুত তাওহীদ কাফের, একে কোনোভাবেই মুসলমান বলে দাবি করা যাবে। হিজবুত তাওহীদকে যদি কেউ কাফের মনে না করে, সেও কাফের। হিজবুত তাওহীদের অনুসরণ যারা করবে তারাও কাফের। স্পষ্ট ঘোষণা। আপনারা এই হিজবুত তাওহীদ থেকে হেফাজতে থাকবেন, পরিবার পরিজনদেরকে বুঝাবেন, বন্ধু বান্ধবদেরকে বুঝাবেন, আমার এই বার্তা সকলের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুণে গুণে বাছাই করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সবাই মিলে এক আওয়াজে উচ্চ কণ্ঠে মন খুলে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের কাছে সর্বপ্রথম আমার ছোট্ট একটা প্রশ্ন। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে, উলামা ইকরামকে অস্বীকার করে, রোজাকে অস্বীকার করে, ইসলামের মূল ভিত্তি পাঁচটি, এই পাঁচটি ভিত্তিকে যদি কেউ অস্বীকার করে, তাহলে কি সে মুমিন থাকবে? সে মুসলমান থাকবে? যদি কোনো ব্যক্তি হিন্দুদের রাম কৃষ্ণ সহ হিন্দুদের ৩৩ কোটি দেবতাকে যদি কেউ নবী বলে আখ্যায়িত করে, তার ঈমান থাকবে? তো আমি আজকে আলোচনা করব এমন একটা দলের বিষয় নিয়ে, এমন একটা ফেরকা নিয়ে, যে ফেরকাটা আমাদের দেশে নতুন আবির্ভাব হয়েছে, যে ফেরকাটার নাম হচ্ছে হিজবুত তাওহীদ। কি নাম? হিজবুত তাওহীদ। নতুন একটা ফেরকা। আল্লাহর রাসূল যেমন সাহাবাদের কাছে দাজ্জাল সম্পর্কে সতর্কবার্তা দিয়ে গিয়েছিলেন, আমিও আজকে আপনাদেরকে এই হিজবুত তাওহীদ সম্পর্কে সতর্কবার্তা দিয়ে যাই। এই দলের বিভিন্ন রকমের কুকর্ম, আকীদা, মানে জঘন্য জঘন্য আকীদা এদের। আর মানুষদেরকে তাদের দিকে ডাকার জন্য যত রকমের পন্থা আছে তারা অবলম্বন করতেছে। তো এই জন্য আমার আজকের আলোচনার বিষয় থাকবে ঈমান রক্ষা ও ভ্রান্ত ফেরকা, ভ্রান্ত মতাদর্শ, হিজবুত তাওহীদ থেকে সতর্কবার্তা। আমাদের প্রত্যেকের উচিত ওই হিজবুত তাওহীদ থেকে কি থাকা? সতর্ক থাকা। দেখেন, কিয়ামত পর্যন্ত হাজারো বাতিল ফেরকা আসবে, কিয়ামত পর্যন্ত হাজারো বাতিল ফেরকা আসবে। নিজের ঈমানকে ওই বাতিল ফেরকা থেকে হেফাজতে রাখতে হবে। বুঝতে পারলাম? আল্লাহ রাসূল বলেন যে আমার পরে তোমরা অচিরেই অনেক মতাদর্শ দেখতে পাবা, অনেক ঝামেলা, অনেক বিপর্যয় দেখতে পাবা। তখন তোমরা আমার এবং আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবা, যারা হেদায়েতপ্রাপ্ত সাহাবাদের সুন্নাত তোমরা অনুসরণ করবা। এক নম্বরে রাসূলের সুন্নাত, দুই নম্বরে হেদায়েতপ্রাপ্ত সাহাবাদের সুন্নাত। এই দুইটা আঁকড়ে ধরলে ইনশাআল্লাহ কোনো ভ্রান্ত মতাদর্শ আমাদের পথভ্রষ্ট করতে পারবে। এই জন্য আপনাদেরকে এই ভ্রান্ত ফেরকা হিজবুত তাওহীদ, কি নাম বলেছি? হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ। এটা ভালো করে মনে রাখবেন, এটা ভ্রান্ত একটা ফেরকা। এদের কিছু আকীদা সম্পর্কে জানবো আজকে আমরা। এই ভ্রান্ত ফেরকা হিজবুত তাওহীদের 6টি আকীদা সম্পর্কে জানবো এবং এই ভ্রান্ত ফেরকা থেকে কিভাবে হেফাজতে থাকা যায় এই বিষয়টা আমরা জানবো। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার আলোচনাকে 7টি পয়েন্টে সাজিয়েছি। কয়টি? 7টি পয়েন্ট। সবাই বলেন না কয়টি পয়েন্ট? 7টি পয়েন্ট। এই 7টি পয়েন্টের 6টি পয়েন্টে থাকবে হিজবুত তাওহীদের জঘন্য জঘন্য কিছু আকীদা, এবং লাস্টের যে পয়েন্ট, ওই পয়েন্টে থাকবে যে আমরা এই সমস্ত আকীদা থেকে আমাদের ঈমানকে কিভাবে হেফাজত করব। এজন্য আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়ে গেছেন, এই দোয়া। তো চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। 1 নম্বর পয়েন্ট আজকের আলোচনার, হিজবুত তাওহীদের দাবি। 1 নম্বর পয়েন্ট, অমুসলিমদেরকে মুসলিম বলে দাবি করা, দেব দেবী মূর্তি পূজারীদেরকে এবং এমনকি ইহুদি খ্রিস্টানদেরকে কাফের বলে ঘোষণা না করা। মানে হিজবুত তাওহীদ এমন একটা দল, এমন একটা গোষ্ঠী
তাদের দাবি হচ্ছে, তাদের জঘন্যতম একটা আকীদা হচ্ছে, তারা দাবি করে হিন্দু, ইহুদি, খ্রিস্টানরা এরা কাফের নয়, এরাও মুসলমান। নাউজুবিল্লাহ পড়েন। অথচ কোরআন আল্লাহ তাআলা বলেন এরা কাফের। আল্লাহ বলতেছেন এরা কাফের, এরা বলতেছে কি এরা কাফের না। এমনকি তারা রামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, গৌতম বুদ্ধ, গৌর গোবিন্দ সহ শিবের মতো যত চরিত্র আছে, এমনকি পৃথিবীর ভিতরে যত 33 কোটি দেবতা আছে, এই সব 33 কোটি দেবতারা আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। আর জোরে পড়েন না। আচ্ছা, এই কথা আপনারা জীবনে মানবেন যে হিন্দুদের 33 কোটি দেবতা এরা নবী ছিলেন আল্লাহর প্রেরিত? এটা জীবনে মানবেন? আর যদি কেউ মানে তার ঈমান থাকবে। তাদের আকীদা হচ্ছে এটা, স্পষ্ট তাদের ঘোষণা। আপনারা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আপনারা হিজবুত তাওহীদের এই হিন্দুদের রামকৃষ্ণ সম্পর্কে ওদের বক্তব্য কি দেখেন, যে ওরা স্পষ্ট ভাষায় বলতেছে যে এরাও আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। বুঝতে পারলাম? আসেন এই বিষয়টা আমরা আরো ভালো করে লক্ষ্য করি। যেখানে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, দেখেন ইহুদি আলাদা একটা ধর্ম, খ্রিস্টান আলাদা একটা ধর্ম, হিন্দু আলাদা একটা ধর্ম, এগুলো সব হচ্ছে সবাই হচ্ছে মোটামুটি মুশরিক। সবাই মুশরিক না? হিন্দুরা মুশরিক, এরা শিরিক করে। তারপরে খ্রিস্টানরা শিরিক করে, ইহুদিরা শিরিক করে, এরা সবাই কি মুশরিক। এরা নিঃসন্দেহে কাফের। এদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। এমনকি এদেরকে কাফের বলতেছে না, উল্টা তাদের বন্ধু বলতেছে। উল্টা তাদের কি বলতেছে? আল্লাহ তাআলা কি বলে দেখেন এদের সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আলে ইমরানের 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা শোনো, যে ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীন ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে ইসলাম বলে বিবেচিত করবে অথবা অন্য কোন ধর্মকে তারা অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ তাআলা তাদের থেকে কোনো কিছুই গ্রহণ করবেন না। করেন নাউজুবিল্লাহ। কেউ যদি ইসলাম ছাড়া, সে যে হোক, ইসলাম ছাড়া যদি অন্য কোনো ধর্মের অনুসরণ করে, সে তার থেকে আল্লাহ তাআলা কোনো কিছুই কবুল করবে না। বরং আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের কঠিন সেই পরিস্থিতির মধ্যে তারা ক্ষতিগ্রস্তদের অর্থাৎ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে উঠবে। মানে ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুসরণ যারা করবে, ইসলাম ছাড়া অন্য কিছুর অনুসরণ যারা করবে, তারাই কিয়ামতের দিন কিসের অন্তর্ভুক্ত হবে? জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আর ওরা বলতেছে কি যে ইহুদি খ্রিস্টান এরা কাফের নয়, বরং এরা যদি হিজবুত তাওহীদের অনুসরণ করে, হিন্দুরা যদি হিজবুত তাওহীদের অনুসরণ করে, তাহলে এরাও জান্নাত পেয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে এই যে কথাগুলো বলতেছে, এগুলো কি মনে করেন যে এগুলো কোরআন সুন্নাহ সম্মত? কথা বলেন না, কোরআন সুন্নাহ সম্মত? একেবারে কোরআন সুন্নাহের ঘোর বিরোধী। কোরআন সুন্নাহের ঘোর বিরোধী। দেখেন আল্লাহ রাসূল কি বলেন আল্লাহ রাসূলের অনুসরণ সম্পর্কে। সহিহ মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, 386 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ, আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের কোন ব্যক্তি হোক সে ইহুদিয়ুন ওয়ালা নাসারানিয়ুন, হোক সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, আল্লাহর রাসূল দুনিয়াতে আসার পর দুনিয়াতে যত মানুষ আছে, হোক সে ইহুদি হোক, হোক সে খ্রিস্টান হোক, আল্লাহর রাসূল বলেন যদি ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা, আমার রিসালাতের খবর পাওয়ার পরে, আখির জামানার পয়গম্বর দুনিয়াতে আসার পরে এবং আল্লাহর রাসূলের খবর পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাসূলের অনুসরণ না করে, ওই ব্যক্তি যদি ইন্তেকাল করে, আল্লাহর রাসূল বলেন যে ওই ব্যক্তি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে তারপরে উঠবে। তাহলে আল্লাহর রাসূলের কথা অনুযায়ী বোঝা গেল কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া অন্য কোনো অনুসরণ করা যাবে? কথা বলেন না। একমাত্র অনুসরণ করবে আল্লাহ এবং তার রাসূলের। কার? আল্লাহ এবং তার রাসূলের। এইখানে ওরা স্পষ্ট ঘোষণা যে ইহুদি খ্রিস্টানরা কাফের নয়, ইহুদি খ্রিস্টানদেরকে কাফের বলা যাবে না, হিন্দুদেরকেও কাফের বলা যাবে না। এমনকি হিন্দুদের যে মূর্তিগুলো আছে, রামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, দেব দেব 33 কোটি দেবতা, এরা সবাই আল্লাহ তাআলার প্রেরিত নবী এবং রাসূল। এখন এই যে 1 নম্বর পয়েন্ট থেকে যে আলোচনাটা যতটুকু শুনলেন, এতটুকু দ্বারা আপনারা এতটুকু আশা করে বুঝতে পারছেন যে হিজবুত তাওহীদের ঈমান আছে নাকি নাই? আছে। সুতরাং তারা, আবার বলেন না, সুতরাং তারা
সবাই বলেন না। সুতরাং তারা হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। হিজবুত তাওহীদকে যারা কাফের মনে করবে না তারাও, স্পষ্ট ঘোষণা। এই আজকে এইখান থেকে ভূষণ ছাড়া বাজার মসজিদ থেকে আমি ঘোষণা দিয়ে যাচ্ছি, হিজবুত তাওহীদ কাফের। অসংখ্য দলিল আমার কাছে আছে। কোন ব্যক্তি যদি, এখন দেখবেন বিভিন্ন জায়গায় ছড়াইতেছে এদের এই ফেরকা, এদের ফেরকার লোক বলে আমি হিজবুত তাওহীদের একজন কর্মী। আমি মাথায় ধরে না, এদের মাথার ভিতরে কি দিছে আল্লাহ, ঘিলু ছাড়া অন্য কিছু দিছে কিনা? যাদের আকীদা এত ভয়ঙ্কর, আরো সামনে আরো আসতেছে, আরো শুনবেন তো। এটা তো মাত্র 1 নম্বর পয়েন্ট। এদের মাথায় আল্লাহ কি দিছে আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। এইগুলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এই হিজবুত তাওহীদের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম সহ 1400 বছরের উম্মতকে কাফের এবং পথভ্রষ্ট বলে ঘোষণা করা। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তারা দাবি করে, বিষয়টা ভালো করে বুঝছেন, হিজবুত তাওহীদের যে ইমাম আছে, ওর নাম হচ্ছে ইমাম সেলিম। ও কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে না, কোরআন পড়তেই পারে না। ও বলে আবার ইমাম, ওরে নাকি আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরণ করছেন। বলে আল্লাহ তাআলা ওকে ইমাম হিসেবে নাকি দুনিয়াতে প্রেরণ করছেন, অথচ কোরআন পড়তে পারে না। আচ্ছা বলেন, আল্লাহ তাআলা যাকে প্রেরণ করবে সে কোরআন পড়তে পারবে না? পারবে না? ও বলে আমি কোরআন পড়তে পারি না, তাতে কি আছে, আমি কোরআন কায়েম করতে আসছি। আচ্ছা বুঝেন, যে কোরআনই পড়তে পারে না, কোরআন কায়েম কি করবে? বুঝেন তো। এখন আসেন, ওই হিজবুত তাওহীদের দাবি হচ্ছে কি, বিষয়টা ভালো করে লক্ষ্য করেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে 50-60 বছর পর্যন্ত ইসলাম ছিল, মুসলিম ছিল। তারপরে ইসলামও ছিল না আর মুসলিমও ছিল না। সুতরাং বুঝেন ভালো করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে 11 হিজরিতে। ওদের কথা অনুযায়ী 11 হিজরিতে আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে। তো 11 হিজরির পর থেকে 50-60 বছর পর্যন্ত কি ছিল? ইসলাম ছিল, মুসলিম ছিল। তারপরে পৃথিবীতে ইসলামও ছিল না, মুসলিমও ছিল না, পৃথিবীর সবাই কাফির ছিল। নাউজুবিল্লাহ বলেন। তার মানে ওদের কথা অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ রাসূলের ইন্তেকালের 50 বছর পর অথবা 60 বছর পর পর্যন্ত মুসলমান ছিল, তারপরে আর কোনো মুসলমান ছিল না। যারা দুনিয়াতে ছিল সবাই কি ছিল? কাফির ছিল। এটা স্পষ্ট ভাবে সাহাবীদেরকে কাফের বলে ঘোষণা করা। কাফের সাহাবীদেরকে কি বলে ঘোষণা করা? এখন বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে 11 হিজরিতে। কত হিজরিতে? 11 হিজরি। আল্লাহ রাসূলের ইন্তেকালের পর ওদের কথা অনুযায়ী যদি 50-60 বছর ধরি, তাহলে ধরেন 11 সাথে আরো 60 যোগ করেন, কত হয়? 71 হিজরি। ওদের কথা অনুযায়ী 71 হিজরি পর্যন্ত এই দুনিয়াতে ইসলাম ছিল, মুসলমান ছিল, তারপরে আর কোনো মুসলমান ছিল। অথচ দেখেন, দুনিয়াতে সর্বশেষ যিনি সাহাবী দুনিয়াতে বেঁচে ছিলেন, তার ইন্তেকাল হয়েছে 110 হিজরিতে। কত হিজরি? সর্বশেষ সাহাবী আল্লাহ রাসূলের ইন্তেকালের পর সবার শেষে যিনি ইন্তেকাল করছেন, পৃথিবীর বুকে সর্বশেষ সাহাবী যিনি, তার ইন্তেকাল হয়েছে কত হিজরি? হযরত আমের ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা, তার এই ইন্তেকাল হয়েছে কত হিজরিতে? 110। আর ওদের বক্তব্য অনুযায়ী 71 হিজরির পর আর কি ছিল না? মুসলমান ছিল না। তার মানে সাহাবীকে স্পষ্ট কাফের বলে ঘোষণা করো না। আমার কথা বুঝাইতে পারতেছি আমি? দেখেন, শুধু আমের ইবনে ওয়াসিলা বিষয়টা নিন না, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনার ইন্তেকাল হচ্ছে প্রায় 80 হিজরির পরে। তারপর আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা ওনার ইন্তেকাল হচ্ছে 85 হিজরিতে। তারপর আমর ইবনে খুরাইস রাদিয়াল্লাহু তাআলা ওনার ইন্তেকাল 90 হিজরির পরে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার ইন্তেকাল প্রায় 90 হিজরির পরে। তার মানে এই যে বড় বড় মুখ্যম সাহাবী যারা, তাদেরকে কাফের বলে ঘোষণা করা না? কথা বলেন না, কাফের বলে ঘোষণা করা না? যারা সাহাবাদেরকে কাফের বলতে পারে তাদের ঈমান থাকে? দেখেন আরেকটা বিষয় দেখেন ভালো করে দেখেন, সাহাবাদেরকে কাফের বলা এটা তো দূরের কথা, সাহাবাদের যারা অনুসরণ করছে তাদেরকেও তো, তাদের বিরুদ্ধেও তো একটা ন্যূনতম দাগ লাগানো যাবে না। কাফের তো দূরের কথা। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, সূরাতুত তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনসার এবং মুহাজির সাহাবী, মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে গেছেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। আর যারা মদিনায় থাকা অবস্থায় মক্কাবাসী, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, তাদের সাহায্য যারা করছেন তাদেরকে বলা হয় আনসারী সাহাবী।
এই আনসারী এবং মুহাজির সাহাবী, আল্লাহ তাআলা বলেন আনসার এবং মুহাজির সাহাবী এদের অনুসরণ যারা করবে, আনসার এবং মুহাজির সাহাবীর অনুসরণ যারা করবে, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। দেখেন আল্লাহ তাআলা বলেন কি, যারা আনসার এবং মুহাজির সাহাবীর অনুসরণ যারা করবে, মানে তাবেঈ, সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে কি বলে? তাবেঈন। এই তাবেঈনদেরকে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন সাহাবাদের অনুসরণ যারা করবে, মানে যারা তাবেঈন, আল্লাহ তাআলা বলেন এই তাবেঈনদের প্রতিও আল্লাহ তাআলা সন্তুষ্ট, আল্লাহ তাআলার প্রতি তাবেঈনরা সন্তুষ্ট। আর এইখানে হিজবুত তাওহীদ ওরা এসে বলতেছে এরা সবাই কাফের, এরা সবাই কি? আরো শুধু তাবেঈন না, তাবেঈনদের অনুসরণ যারা করছেন তাদেরকে কি বলে? তাবেঈন। এই তাবেঈনদের সম্পর্কে সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, সহিহ বুখারীর 2651 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন খায়রুকুম খাররি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, আল্লাহর রাসূল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম যুগ হচ্ছে আমার এবং সাহাবাদের যুগ। এক নম্বরে কার যুগ? সোনালী যুগ বলা হতো, তিনটা যুগকে সোনালী যুগ বলা হতো। কয়টা যুগকে? এক নম্বর হচ্ছে নবী এবং সাহাবাদের যুগ, দুই নম্বর হচ্ছে তাবেঈনদের যুগ, তিন নম্বর হচ্ছে তাবেঈনদের যুগ। বুঝতে পারলাম? তো আল্লাহর রাসূল যে যুগকে উত্তম বলে ঘোষণা করলো সেই যুগকে ওরা কাফের বলে ঘোষণা করলো। তারপর তাবেঈদের যুগ বা তাবেঈদের যুগ শেষ, তারপরে তো আমরা নাকি আইম্মায়ে মুজতাহিদিন, তারপরে তো আমরা, আমাদেরকে ওরা স্পষ্ট ভাষায় কাফের বলে ঘোষণা করলো। তার মানে ওদের এই কথা অনুযায়ী সাহাবারা কাফের, তাবেঈরা কাফের, তাবেঈরা কাফের, এমনকি 1400 বছর পর্যন্ত যত উম্মত ছিল সবাই কাফের। তারপরে 1400 বছরে আল্লাহ তাআলা ওই ইমাম হিজবুত তাওহীদের ইমাম সেলিমকে পাঠাইছে। সেলিম দুনিয়াতে 1400 বছরে আইসা আবার নতুন করে ইসলামের দাওয়াত দিয়ে ইসলাম দুনিয়াতে কায়েম করবে। বিষয়টা হাস্যকর না? বিষয়টা হাস্যকর কি না? এই সমস্ত ফেরকা থেকে আল্লাহ আমাদের সবাইকে, আমাদের ঈমানকে হেফাজত করুক। সকলে পড়ি আমিন। বলেন এরকম কথাবার্তা, এরকম আকীদা যারা লালন করে তাদের অনুসরণ করা যাবে? তাদেরকে সাপোর্ট করা যাবে? যারা বলবে যে আমি হিজবুত তাওহীদের কর্মী, যদি আপনাদের এদিকে ধরা পড়ে আমার কাছে ধরে নিয়ে আসবেন, ধরে সরাসরি আমার কাছে নিয়ে আসবেন। ও হিজবুত তাওহীদের কর্মী, ও কাফের, ওর ইমাম কাফের, ওর গোষ্ঠী সুদ্ধা সব কাফের, স্পষ্ট। এখন ও কাফের অবস্থা থাকবে, হয়তো কাফের অবস্থায় থাকবি, আর নয়তো ইসলাম ধর্ম গ্রহণ করে তাওবা করবি। বিষয়টা বুঝতে পারলাম? যদি কেউ এরকম দাবি করে ধরে আমার কাছে নিয়ে আসবেন। এগুলো আজকের আলোচনার 2 নম্বর পয়েন্ট, সাহাবাদেরকে কাফের বলা, এমনকি 1400 বছরের উম্মত সবাইকে কাফের বলে ঘোষণা করা। আলোচনার 3 নম্বর পয়েন্ট, বিজ্ঞ ওলামায়ে কেরামকে ওরা গালিগালাজ করে এবং এমনকি মিথ্যা অপবাদ দেয়। সবচেয়ে মোক্ষম একটা পয়েন্ট সবাই লক্ষ্য করে, আমাদের পৃথিবীর বুকে ইসলামকে আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের মাধ্যমে টিকায় রাখছেন। কাদের মাধ্যমে? আলেম ওলামাদের মাধ্যমে। যখনই কোনো বিপদ আসতো, যখনই কোনো বাতিল ফেরকা আসতো, যখনই কোনো ভ্রান্ত মতাদর্শ আসতো, তখনই ওলামায়ে কেরাম মানুষদেরকে সতর্ক করে দিতেন এবং এইভাবে আল্লাহ তাআলা দ্বীনকে টিকায় রাখছে। এখন ওদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওলামায়ে কেরাম। বলে এই যে ডক্টর মিজানুর রহমান আজহারীর মতো এমন একজন ব্যক্তিকে ওরা এত উলটপালট গালিগালাজ করে, বলে মিজানুর রহমান আজহারী, তারপর শেখ আহমদুল্লাহ সব বড় বড় আলেমদেরকে বলে এরা হচ্ছে সব কুকুর। নাউজুবিল্লাহ, জোরে পড়েন না? ওলামায়ে কেরামদেরকে স্পষ্ট ভাষায় তারা গালিগালাজ করতেছে, মানুষদেরকে ওলামায়ে কেরাম থেকে দূরে সরাইতেছে। কি বলে জানেন? মোক্ষম পয়েন্ট হচ্ছে ওলামায়ে কেরাম সব ধর্ম ব্যবসায়ী, ওলামায়ে কেরাম সব ইমামতি করে টাকা নেয়, এটা জায়েজ নাই। কোরআনের কথায় আছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ, অথচ এই মূর্খ জানে না এই ইমামতি করে মুয়াজ্জিনের বেতন নির্ধারণ করছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। যদি জায়েজ না হতো বেতন নির্ধারণ করতেন? কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে এমন অবস্থা ছিল যে এলাকার রাষ্ট্রপতি অথবা এলাকার নেতা তিনি মসজিদে নামাজ পড়াইতেন, সরকারিভাবে তার জন্য ভাতা ছিল। বর্তমানে কি আমাদের দেশে সরকারিভাবে ইমামদের জন্য এরকম ভাতা আছে নাকি? কথা বলেন। এই ইতিহাস জানে না বিধায় কথাগুলো বলতেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, পড়ি আমিন। দেখেন এই যে কথাগুলো, আরেকটা কথা বলে, সেটা হচ্ছে এই যে বলে যে হুজুররা কওমি মাদ্রাসায় শুধু এই বলৎকার চলে। এই কথাটা বলে মানুষদেরকে, এই কথাগুলো যখন বলে তখন নাস্তিক টাইপের কিছু লোক আছে, ওদের অন্তরের মধ্যে খুব শান্তি লাগে, আর নাস্তিকরা তো পুরো খুশি। এই কথা নাস্তিকরা হিজবুত তাওহীদকে সাপোর্ট করতেছে। তারপর নাস্তিক টাইপের যে সমস্ত লোকগুলো যারা হুজুর দেখলে চুলকানি শুরু হয়ে যায়, ওই সমস্ত লোকগুলো ওই হিজবুত তাওহীদকে কি করতেছে? সাপোর্ট করতেছে, ফুল সাপোর্ট করতেছে। আর মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য হিজবুত তাওহীদ উঠে পড়ে লাগছে।
এজন্য এই হিজবুত তাওহীদ এই নামটা মনে রাখেন, যেখানেই শুনবেন হিজবুত তাওহীদ ওটা বাতিল, ওটা কাফের, ওর অনুসরণ করা যাবে না। বুঝতে পারলাম? দেখেন আল্লাহ তাআলা কি বলেন, কোন ব্যক্তিকে যদি কেউ মিথ্যা অপবাদ দেয়, যেমন ওলামা ইকরামদেরকে গালিগালাজ দিতেছে না, এটা ওলামা ইকরামের জন্য কষ্ট না? আপনারা যদি কেউ গালি দেয় আপনার কষ্ট লাগবে না? কথা বলেন না, কষ্ট লাগবে না? আপনি যে কাজটা করেন না, আপনাকে যদি একটা খারাপ কাজের অভিযোগ আপনার উপর তুলে দেয়, আপনার কষ্ট লাগবে না? ঠিক আল্লাহ তাআলা বলতেছেন কি দেখেন, সূরাতুল আহজাব 58 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মা তাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত ব্যক্তিরা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে মিথ্যা অপবাদ দেয়, সেটা যে কোনো বিষয় হতে পারে, মিথ্যা অপবাদের মাধ্যমে কষ্ট দেয়, তারা স্পষ্ট মিথ্যা অপবাদ এবং গুনাহের মধ্যে রয়েছে। কার কথা? আল্লাহ তাআলার কথা। এবং আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে বলেন, যারা গুনাহ নিয়ে কবরের মধ্যে আসবে তাদের শাস্তি হবে ভয়ঙ্কর শাস্তি, কঠিন আযাব। আল্লাহ রাসূল কি বলে শোনেন আলেমদের সম্পর্কে। আমরা তো ওলামা ইকরামদেরকে সম্মান করতে চাই না। এখন বর্তমান যুগটা এমন হয়ে গেছে, আলেম ওলামাদের আলেম ওলামাদের সম্মানের প্রতি লক্ষ্য রেখেও মানুষ কথা বলে না। আলেম ওলামাদের সম্মানের প্রতি লক্ষ্য রেখেও মানুষ কথা বলে না। অথচ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল কত বড় অহংকার দিয়েছেন, যে আল্লাহ রাসূল বলেন যে সাহাবাদেরকে বলতেছেন, একজন আলেমের মর্যাদা কত তোমরা জানো? শোনো সাহাবারা, শোনো, তোমাদের মাঝে আমি রাসূলের মর্যাদা যেমন, সাধারণ মানুষের মাঝে একজন আলেমের মর্যাদা তেমন। আল্লাহর রাসূল বলতেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মাঝে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন, ঠিক সাধারণ মানুষের মাঝে একজন আলেমের মর্যাদা তেমন। সাহাবাদের মাঝে আল্লাহ রাসূলের মর্যাদা কেমন ছিল? অথচ আমরা ওলামা ইকরামের সম্পর্কে কথা বলতে দ্বিধাবোধ করি না, বিন্দু পরিমাণ চিন্তাও করি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, করি আমিন। আল্লাহর রাসূল বলেন সূরাত মুসনাদ আহমদ ইবনে হাম্বল 22755 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন উম্মতি মান লাম ইয়াজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ওয়া ইয়ারিফু লিআলিমিনা হাক্কাহু, এবং আলেম ওলামাদের সম্পর্কে কথা বলার সময় তারা আলেম ওলামাদের মর্যাদার দিকে লক্ষ্য রাখে না, আল্লাহর রাসূল ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। মনে হয় আমি বুঝাইতে পারি নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আল্লাহ রাসূল বলতেছেন, যে ব্যক্তি আলেম কথা বলার সময় আলেম ওলামাদের মর্যাদার দিকে লক্ষ্য করে না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আর আমরা এইদিকে লক্ষ্য করতেছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। আমরা তো শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত, আমার দল যেটা বলবো ওটাই সত্য। কোরআন সুন্নাহ কোন দিকে যেতে সেটা আমরা দেখতেছি না। আমাদের কোরআন সুন্নাহ, আমাদের ঈমানটা আগে। আপনি একজন মুসলিম, সবচেয়ে বড় পরিচয়। আমি একজন মুসলিম, আমার সবচেয়ে বড় পরিচয়। কোরআন সুন্নাহ আগে যা বলবো ওটা অনুসরণ করে তারপরে অন্য কিছু। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। তার মানে দিকে ওলামা ইকরামদেরকে গালি দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া, এটা হচ্ছে হিজবুত তাওহীদের মূল একটা লক্ষ্য, যাতে ওলামা ইকরাম থেকে মানুষ বিমুখ হয়ে যায় এবং তাদের কাজে তারা সাকসেস হইতে পারে। এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। এই গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, খতমে নবুয়তের প্রতি সংশয় ও মিথ্যা নেতৃত্বের বিভ্রান্তি। বিষয়টা বুঝেন, হিজবুত তাওহীদের এই ইমাম ওরা দাবি করে যে ওকে নাকি আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মনোনীত করে প্রেরণ করছেন। নাউজুবিল্লাহ, জোর করেন না। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ওদের দাবি হচ্ছে ওই হিজবুত তাওহীদের যে ইমাম, ওকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মনোনীত করে তারপর দুনিয়াতে পাঠাইছেন। কেন? ইসলাম কায়েম করার জন্য। এখন বিষয়টা বুঝেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আমি তোমাদের উপরে আজকের দিনকে কি করে দিলাম? ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। 1400 বছর আগে আল্লাহর রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় ইসলাম ধর্ম পরিপূর্ণ ধর্ম বলে আল্লাহ ঘোষণা করেছেন। সেই ধর্মকে ও আবার কি প্রতিষ্ঠা করবে? প্রতিষ্ঠিত ধর্ম না এটা? প্রতিষ্ঠিত ধর্ম, পরিপূর্ণ ধর্ম। এই ধর্মটাকে ও নতুন করে 1400 বছর পরে আইসা আল্লাহর পক্ষ থেকে আইসা তারপর আবার কি করবে? নতুন করে কায়েম করবে। এটা কেন বুঝুন তো? আল্লাহ তো বলছে যে ইসলাম ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে কি? ইসলাম। তুমি এটাকে আবার কি নতুন করে প্রতিষ্ঠিত করবা? এখন আসেন, ও নিজেকে ইমাম বলে দাবি করতেছে। দেখেন, আল্লাহর রাসূলের ইন্তিকালের পর আল্লাহর রাসূল হচ্ছে শেষ নবী, তারপর আর কোন নবী, কোন রাসূল। যদি কেউ বিশ্বাস করে আল্লাহ রাসূলের পরে কোন নবী আছে, যদি কেউ বিশ্বাস করে রাসূল আছে, তাহলে তার ঈমান থাকবে না, সরাসরি সে কাফির হয়ে যাবে। সরাসরি সে কি হয়ে যাবে? দেখেন,
হিজবুত তাওহীদের ইমাম ও দাবি করে নিজেকে ইমাম। কি দাবি করে? ইমাম, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা প্রেরিত হয় তারা তো নবী হয়, নবী হয় না? এখন একটা রহস্যের কথা বলে দিয়েছে, এটা সাধারণ মানুষ সহজে বুঝবে না। সেটা হচ্ছে কি, হিজবুত তাওহীদের ইমাম ওরা ভালো করেই জানে ও যদি নিজেকে নবী বলে দাবি করে তাহলে মাইর খেতে হবে। বুঝতে পারলাম? নবী বলে দাবি করলে ওর মাইর খেতে হবে, এদেশে টিকতে পারবে না সহজে। এজন্য সরাসরি নবী হিসেবে দাবি করে নাই, দাবি করছে কি? কি দাবি করছে? ইমাম বলে দাবি করছে। এই বিষয়টা সবাই লক্ষ্য রাখবেন। সুতরাং ও ইমাম বলে দাবি করছে। আল্লাহ রসুলের পর তো ইমাম একজন মাত্র আসবে। আল্লাহ রসুলের পরে কিয়ামতের আগে একজন মাত্র ইমাম আসবে। তিনি কে? মাশাআল্লাহ, আরো জোরে বলেন না, কে? ইমাম মাহদী আলাইহিস সালাম, যার পিছনে হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বে। এই হযরত ঈসা আলাইহিস সালামের ইমাম থাকবে সে। আর এই আয়েশা নিজেকে ইমাম বলে দাবি করতেছে। এটা একেবারে কোরআন সুন্নাহ বিরোধী, একেবারে স্পষ্ট গোমরাহি। এই গোমরাহ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। অর্থাৎ ওকে যে ইমাম বলেও বিশ্বাস করবে, তার ইমান থাকবে? ইমানও থাকবে না। এই গেল 4 নাম্বার পয়েন্ট। সংক্ষিপ্ত আকারে বলি যেহেতু সময় খুব কম। 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে নামাজ ও ইসলামের মূল স্তম্ভের অবমূল্যায়ন করা। ইসলামের যে ভিত্তি 5টি, এই ইসলামের 5টি ভিত্তিকে ওরা হেয় করে, কটূক্তিমূলক কথা বলে। এমনকি শরীয়তের বিভিন্ন আইনকে ওরা গৌণ মনে করে, বিভিন্ন আইনকে ওরা ছোট মনে করে। এই জন্য এই বিষয়টা ভালো করে লক্ষ্য করেন। দেখেন, হিজবুত তাওহীদের নামাজ লিখে সার্চ দিয়ে আপনারা মোবাইলে কি লিখবেন, হিজবুত তাওহীদের নামাজ পড়ার পদ্ধতি বা নিয়ম, দেখবেন ওরা নামাজটা কেমনে পড়ে। নামাজ পড়া দেখলে জুতা মারতে মন চাইবে ওদের উপরে। নামাজ পড়া দেখলে জুতা মার, আপনারা একবার দেখেন, তারপরে মনে মনে বলবেন যে হুজুরে যেটা বলছেন এটি তো সত্য, জুতাই মারতে মন চায়। নামাজের পদ্ধতিটা দেখেন। অথচ দেখেন ইসলামের মূল ভিত্তির কি প্রাধান্য দিয়েছেন ইসলামে। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। স্পষ্ট ঘোষণা। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না। বুঝলেন? কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজকে অস্বীকার করে, যে 1 ওয়াক্ত নামাজ আমি পড়বই না, এটাকে আমি বিশ্বাসই করি না, তার ঈমান থাকবে? কথা বলেন। ফজর যোহর থেকে মাগরিব পর্যন্ত সব মানে, এশার নামাজকে মানে না, ঈমান থাকবে? অথবা ফজরের নামাজকে মানে না, সব নামাজকে মানে, তার ঈমান থাকবে? 1 ওয়াক্ত নামাজকে যদি কেউ অস্বীকার করে, অথবা সুন্নত নামাজকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে? অথচ ওরা শুধু কয়েক ওয়াক্ত নামাজ পড়বে, ওই ইহুদিদের মতো কয়েক ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের দরকার নাই। ইমাম বলবে যখন নামাজ পড়তে, তখন নামাজ পড়লে তোমরা জান্নাত পেয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, করি আমিন। এই গেল 5 নাম্বার পয়েন্ট। ইসলামের মূল ভিত্তির হাদিস সম্পর্কে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, যে ইসলামের ভিত্তি হচ্ছে কয়টি? ইসলামের ভিত্তি কয়টি? এই আচ্ছা, এই আমাদের যদি মসজিদে 4টা খুঁটি থাকে, কথার কথা, 4টা খুঁটির যদি একটা খুঁটি যদি ভেঙে ফেলানো হয়, মসজিদ থাকবে? কথা বলেন। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। কেউ যদি একটা ভিত্তি ভেঙে ফেলে, ইসলামের ঈমান থাকবে তার? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। এই গেল 5 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্ট, উম্মতের মূল ধারা অর্থাৎ সাওয়াদে আজম থেকে বিচ্ছিন্নতার বিপদ। যদি কোনো ব্যক্তি সাওয়াদে আজম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ ভালো করে বুঝেন আগে, সাওয়াদে আজম কি? বিশাল একটা জনগোষ্ঠী। আল্লাহর রাসূলের পর থেকে সাহাবা, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন থেকে শুরু করে এই পর্যন্ত, আমাদের পর্যন্ত, আমরা যারা রাসূলের উপর ঈমান এনেছি, রাসূলকে অনুসরণ করেছি, সাহাবাদেরকে অনুসরণ করেছি, আমাদের সবাইকে মিলিয়ে বিশাল একটা জনগোষ্ঠী না? বিশাল একটা জনগোষ্ঠী। এটাকে বলা হয় সাওয়াদে আজম। এই সাওয়াদে আজম থেকে যদি কোনো ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেন? সুনানে তিরমিজি শরীফের 2127 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন ইয়াদুল্লাহি মাআল জামাআ, আল্লাহ তাআলার হাত জামাতের উপরে থাকে, মানে মুসলিম জামাতের উপরে থাকে। মুসলিম জামাতের উপরে কার হাত থাকে? আল্লাহ তাআলার হাত, অর্থাৎ আল্লাহ তাআলার রহমত থাকে। ওমান শাজ্জা ইলান নার, যে ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে গেল এই জামাত থেকে, ওই ব্যক্তি সরাসরি জাহান্নামের দিকে চলে গেল। নাউজুবিল্লাহ, আরো জোরে পড়েন। তার মানে এক উদাহরণস্বরূপ আর একটা কথা বলি, যদি কথার কথা আমরা 50 জন লোক কোন একটা জঙ্গলের মধ্যে গেলাম, যে জঙ্গলের মধ্যে বাঘ, ভাল্লুক, ভয়ঙ্কর প্রাণী আছে, প্রাণঘাতক, এমন প্রাণীর মধ্যে আমরা যদি 50 জন সবার কাছে ঢাল, তরবারি, অস্ত্রশস্ত্র যদি থাকে, তাহলে আমাদের কোনো চিন্তা থাকবে? কথা বলেন না, চিন্তা থাকবে? ওইখান থেকে যদি একজন ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে জঙ্গলের ভিন্ন প্রান্তে চলে যায়, ওর উপর বিপদ আসবে না? আসবে কিনা?
ঠিক তদ্রুপ কোন ব্যক্তি যদি ইসলামের এই সাওয়াদে আজম মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার ঠিকানা হয়ে যাবে কোথায়? জাহান্নামে। এজন্য ইসলামের মূলধারা সাহাবাদের অনুসরণ করা, তাবেঈদের অনুসরণ করা, তবে এদের অনুসরণ করা, তাদের আদর্শকে মনের মধ্যে বাস্তবায়ন করা। আল্লাহ আমাদের সবাইকে এই রাসূলের অনুসরণ, সাহাবাদের অনুসরণ করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। এই গেল 6 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্ট গেল। 7 নাম্বার পয়েন্ট, এখন আমাদের এই অন্তরের মধ্যে ঈমানকে মজবুত করার চমৎকার একটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন। অন্তরের মধ্যে ঈমানকে মজবুত করার ছোট্ট চমৎকার একটা দোয়া শিখিয়ে গেছেন। সে দোয়াটা হচ্ছে কি? সুনানে তিরমিজির বর্ণনা 3522 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় এই দোয়াটা পড়তেন। খেয়াল করেন সবাই। সাব্বিত কলবি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াটা আপনারা চেষ্টা করবেন সকাল সন্ধ্যা 3 বার অথবা 7 বার পড়ার। কি দোয়া? আমার সাথে বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই যে ছোট্ট দোয়াটা আল্লাহ রাসূল সবসময় করতেন। আল্লাহ রাসূল বলেন, এই দোয়াটা যে ব্যক্তি পড়বে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানকে মজবুত করে দিবে। তো এই জন্য এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো। পারবো না ইনশাআল্লাহ? তার মানে আজকে আমাদের আলোচনার সারমর্ম হচ্ছে কি? হিজবুত তাওহীদ মুসলমান? কথা বলেন না, হিজবুত তাওহীদ কাফের? সবাইকে স্লোগান দিতে পারবেন না ইনশাআল্লাহ? যখন আল্লাহর রাসূল কাফেরদের অন্তরের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য লিল্লাহে তাকবীর বলতেন, কি বলতেন? লিল্লাহে তাকবীর অথবা নারায়ে তাকবীর বলতেন। আমরা পারবো না ইনশাআল্লাহ? কাফেরদের অন্তরে আতঙ্ক সৃষ্টি করার সবচেয়ে চমকপ্রদ পদ্ধতি হচ্ছে লিল্লাহে তাকবীর। সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুত তাওহীদ কাফের, কাফের, কাফের। নারায়ে তাকবীর। হিজবুত তাওহীদ কাফের, একে কোনোভাবেই মুসলমান বলে দাবি করা যাবে। হিজবুত তাওহীদকে যদি কেউ কাফের মনে না করে, সেও কাফের। হিজবুত তাওহীদের অনুসরণ যারা করবে তারাও কাফের। স্পষ্ট ঘোষণা। আপনারা এই হিজবুত তাওহীদ থেকে হেফাজতে থাকবেন, পরিবার পরিজনদেরকে বুঝাবেন, বন্ধু বান্ধবদেরকে বুঝাবেন, আমার এই বার্তা সকলের কাছে পৌঁছে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।